থেকে বাদ দিয়েছে, অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে বাদ দিয়েছে, হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে বাদ দিয়েছে, জার্মান থেকে বাদ দিয়েছে, জাপান থেকে বাদ দিয়েছে, ফ্রান্স থেকে বাদ দিয়েছে, আমেরিকা থেকে বাদ দিয়েছে, লন্ডন থেকে বাদ দিয়েছে। পৃথিবীর 95% বৈজ্ঞানিকরা যেই থিওরিকে ভ্রান্ত থিওরি বলছে। ডক্টর স্টিফেন হকিং দ্য হিস্টোরি অফ ম্যানের মধ্যে উল্লেখ করছে যে বানর থেকে মানুষ হয়েছে, এটা কোনোদিন সম্ভব না। ধরে নিলাম সুরাত পরিবর্তন হইয়া মানুষ হইছে, কিন্তু চরিত্র কিভাবে পরিবর্তন হইল? পশুদের কোনোদিন চরিত্র পরিবর্তন হয় না, তাদের সংস্কৃতি পরিবর্তন হয়, যেরকম হয়। 1000 বছর আগে বানরগুলা যেরকম ছিল এখনো সেরকমই আছে না পরিবর্তন হয়েছে? না আগে কোরমা পোলাও বিরিয়ানি খাইতো, ফাস্টফুড খাইতো, এখন গাছে গোছে লাফায় আর বাদাম বাদাম খায়, কথা কয় না? না আগে যা খাইতো এখনো তাই খায়। আগে টাই পরতো, কোট পরতো, স্কিন টাইট প্যান্ট পরতো, এখন জন্মদিনের পোশাকে লাফায়, কথা কয় না? না আগে যেরকম আছে এখন এরকম। একটা গরু ভাইয়া না খাইয়ে মরিয়ে গেল, গোশত খাবে না। একটা বাঘ না খাইয়ে মরলো, ঘাস খাবে না, কথা কয় না? না গরুগুলো আগে গোশত খাইতে এখন ঘাস খায়, জোরে কইয়েন। বাঘগুলো আগে ঘাস খাইতে এখন গোশত খায় না, আগে যা আসলে এখনো তাই। কিন্তু মানুষ, আদিম যুগের ইতিহাস পড়ছি আমরা, 1000 বছর আগে আমাদের পূর্বপুরুষরা যখন আগুন আবিষ্কার হয় না, তখন কাঁচা গোশত কাঁচা মাছ খাইতো, কথা ঠিক না? টেক্সটাইলের কাপড় ছিল না, গাছের ছাল দিয়ে পোশাক বানাইতো, পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকতো, কথা কয় না? বর্তমান জমানার মানুষ কি পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকে না টেক্সটাইলের কাপড় পরে? একই কালারের পরে না বিভিন্ন কালারের পরে? তাহলে মানুষের সংস্কৃতি কি হয়েছে? কিন্তু পশুদের সংস্কৃতি। স্টিফেন হকিং এইটাই বুঝাইতে চাইছে যে ধরে নিলাম হরমোনের পরিবর্তে চেহারা পরিবর্তন হয়েছে, কিন্তু চরিত্র সংস্কৃতি পরিবর্তন হইল কিভাবে? পশুদের তো সংস্কৃতি পরিবর্তন হয় না, কাজে বানর থেকে মানুষ হয়েছে এটা কোনোদিন সম্ভব। কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয়, পৃথিবীর সমস্ত উন্নত দেশ থেকে যেই থিওরি ডাস্টবিনে নিক্ষেপ করছে, ডারউইনের থিওরি, সেই থিওরি এই 95% মুসলমানের দেশে 6ষ্ঠ শ্রেণীর ক্লাসের মধ্যে ডাস্টবিন থেকে সেই নোংরা থিওরি উঠাইয়া আমাদের কচি কাঁচা বাচ্চাদেরকে নাস্তিক বানানোর জন্য শিক্ষা সিলেবাসের ভিতরে ঢুকাইছে। আমরা জানতে চাই এই 95% মুসলমানের দেশে কোন নাস্তিকের প্রেতাত্মা মুসলমানের সন্তানদেরকে নাস্তিক বানানোর জন্য নাস্তিকের থিওরি ঢুকাইছে। আমরা তার পরিচয় জানতে চাই এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। চাই কি চাই না? কে কে চাই? জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন। নাস্তিকের শিক্ষা মুসলমানের দেশে চলতে পারে? জোরে বলেন পারে? এই নাস্তিকদের প্রেতাত্মারা আমাদের দেশে মুসলমানের সন্তানদেরকে নাস্তিক বানানোর ষড়যন্ত্র করতেছে। এরা প্রায় সময়ই বলে কোরআনুল কারীম লাল বই, নাউযুবিল্লাহ কয় না? এরা সুযোগ পেলেই বলে আজানের আওয়াজ আমার কাছে বেশ্যার আওয়াজের মতো লাগে। কালকে মাহফিলে ঘটনাক্রমে ওই যে টাকলা নামে পরিচিত, আপনারা জানেন, যে বলছিল তাবলিগ চলবে না, চরমনাই চলবে না, টাইম নেই, রাষ্ট্রধর্মে ইসলাম থাকবে না, নাউযুবিল্লাহ কোন? ঘটনাক্রমে কালকে টুপি টুপি পরিয়ে আমার পাশে এসে বসছে। আমি তো প্রথম বলতে পারিনি, পরে দেয় আল্লাহ, যে প্রকাশ্যে ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয় তারা এবার মাহফিলে আইনা অতিথি বানায়। এই না আমাদের মুসলমানের অবস্থা। যে ইসলাম নিধন করতে চায়, মিটিয়ে দিতে চায়, ইসলাম নিয়ে কটাক্ষ করে, তাকে এমনি মাহফিলের অতিথি বানানো, এটা মুসলমানের শানে শোভা পায়? জোরেগণ পায়? সে তার বক্তব্য থেকে ফিরিয়েও আসে নাই, তওবাও করে নাই। কি কথা ঠিক না?
আল্লাহ পাক আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করুন।